ওকে, আজকে আমরা বিআরবি রিটেন পার্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিভিয়াস দুইটি ভিডিওতে আমরা বিআরবি প্রিলি নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিলিতে কিরকম প্রশ্ন হয়, কি টাইপের প্রশ্ন হয়, এবং আমরা কিভাবে প্রিপারেশন নিব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা রিটেন পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আমাদের অনেকগুলো টপিক আছে। তো আমি টপিক ওয়াইজ এবং কি কি করতে হবে, কোন বই থেকে করব, হ্যাঁ, এবং প্রিভিয়াস সালগুলোতে কিরকম প্রশ্ন এসছে, তো সবকিছু বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের শেষ পর্যন্ত আপনারা থাকবেন। তো প্রথমে আমরা ডিসি সার্কিট আমরা নিয়ে আলোচনা করব। তো ডিসি সার্কিটে কয়েকটা পার্ট পড়তে হবে। একটা মেক সার্কিট, ডিসি সার্কিট, ওহমস ল, হ্যাঁ, ওহমস ল রিলেটেড, ওহমস ল, এরপরে হচ্ছে এই সিরিজ সার্কিট, হ্যাঁ, প্যারালাল সার্কিট, সিরিজ প্যারালাল মিক্স সার্কিট, অর্থাৎ এটা আমরা মিক্স সার্কিট করলে মোটামুটি কভার হবে। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা নর্টন নর্টন এবং থ্যাভনিন থিওরেম, এই দুটো কমপ্লিট করতে হবে। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার বিশেষ করে আমি নর্টন এবং থ্যাভনিন থিওরেমের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড ম্যাথগুলো তেমন দেখা যায় না আর। হুম। তো সেক্ষেত্রে আপনারা এগুলো অ্যাভয়েড করতে পারেন। আর যাদের হাইলি প্রিপারেশন আছে, আপনারা সেটা করতে পারেন। ঠিক আছে? আহ, যেটা মেইন হচ্ছে নর্মালি ম্যাথ, নর্মালি নর্টন এবং স্যাভনির যে ম্যাথগুলো আছে সেগুলো আপনি পড়লে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে? এবার ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফরমার, পজিশন থিওরেম এবং ম্যাক্সওয়েল ট্রান্সফরমার, এই কয়েকটা টপিক করলেই মোটামুটি আমাদের ডিসি সার্কিট কমপ্লিট হয়ে যাবে। তো এটা কোথা থেকে করবেন? এটা দুটি বই থেকে করলে আপনার কভার হবে। প্রথমত হচ্ছে বিএল থেরেজা, ভলিউম 1, আর এটা হচ্ছে সাদিকো। ঠিক আছে? তো এই সাদিকুর মোটামুটি সব সলভ করতে হবে। আহ বিশেষ করে এই বিআরবি তে যে যে টাইপস এর প্রশ্ন হয়, এগুলো অনেকটা বিএল থেকে রিলেটেড প্রশ্ন হয়। সাদিক রিলেটেড প্রশ্নগুলো খুব কম হয়। তো আপনাদের বেসিক স্ট্রং করার জন্য দুইটা বই যদি আপনারা কভার করতে পারেন, আপনাদের সিলেবাসটা এগিয়ে আসবে। তো আমাদের আরেকটা টপিক হচ্ছে এসি সার্কিট। তো এসি সার্কিটের ক্ষেত্রে আমাদের আচ্ছা, আমি একটা বিষয় বলছি। ডিসি সার্কিটের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন হয়, আমরা বেশ অনেক জায়গায় দেখেছি। ডিসি সার্কিট থেকে কিন্তু কিছু থিওরি কোশ্চেন আসে। ঠিক আছে? আপনাদের ওই থিওরি জিনিসগুলো আপনাদেরকে কি করতে হবে, জানতে হবে। যেমন কিছু জেনারেল কোশ্চেন, যেমন ওহমস ল, সিস্টেম লস কি, হ্যাঁ, এরপরে sorry, তড়িৎ বিভব কি, বিভব পার্থক্য কি, এই জিনিসগুলো আসে। ঠিক আছে? ওহমস লর প্রমাণটা, হ্যাঁ, প্রমাণটা কিভাবে আপনি করবেন, এই রিলেটেড টপিক গুলো আসে। সেক্ষেত্রে আপনারা সেগুলো কি করবেন, করে রাখবেন। এর পরবর্তী টপিক হচ্ছে এসি সার্কিট। তো এসি সার্কিটের ক্ষেত্রে আপনাদের এসি সার্কিটের কয়েকটা পার্ট আছে। এসি ফান্ডামেন্টাল, এসি ফান্ডামেন্টাল, এসি এসি সিরিজ সার্কিট, এসি প্যারালাল সার্কিট, আর এসি সিরিজ প্যারালাল সার্কিট, এবং রেজোনেন্স। এখানে কিউ ফ্যাক্টরের বিভিন্ন ম্যাথ আছে। থ্রি ফেজ ওয়াট মিটার, হ্যাঁ। তো এই থ্রি ফেজ ওয়াট মিটার থেকে কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকে। সেক্ষেত্রে আপনারা এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এসি সার্কিট পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রিলি এবং রিটার্ন দুইটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কোনো মানে ছাড় দেবেন না। বিশেষ করে এই বিএল যে রিলেটেড বেসিক যে ম্যাথগুলো আছে, সেগুলোতে কোনো প্রকার গ্যাপিং দিবেন না। ঠিক আছে? এই ভালোভাবে কমপ্লিট করবেন। যেমন ফেজর ডায়াগ্রাম কি, হ্যাঁ, ভেক্টর ডায়াগ্রাম কি, এই জিনিসগুলো ভালোভাবে সংজ্ঞাগুলো দেখবেন, এবং কোনটা ফেজর কোনটা ভেক্টর। ঠিক আছে? আমরা একটা ক্লাস নিব, বিশেষ করে ক্লাস রিসেন্ট নিব। তো সেক্ষেত্রে আপনারা ক্লাসগুলো দেখতে পারেন। তো এখানে এসি ফান্ডামেন্টাল থেকে আমাদের কিন্তু থিওরি এবং ম্যাথ দুটাই করতে হবে। সিরিজ সার্কিট থেকেও থিওরি ম্যাথ করতে হবে। যেমন আহ থিওরিটা কিরকম, যেমন একটা ক্যাপাসিটরের, হ্যাঁ, যেমন একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, তার ইন্ডাকটেন্সটা কত হয়। আহ একটা ক্যাপাসিটর এক্সি, এক্সিটা কত হয়, এক্সি সমান আমরা জানি 1/2 পাই এফসি। ঠিক আছে? এখন আমরা, সরি, এটা আমরা ক্লাসে আলোচনা করব। তো এখানে মোটামুটি থিওরি এবং ম্যাথ
দুই ধরনেরই প্রশ্ন হয়। ঠিক আছে, আপনারা যদি বিএলসি ভলিউম 1 দেখেন, তাহলে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কিরকম প্রশ্ন, কিভাবে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, কি কি থিওরি আসতে পারে। ঠিক আছে, ফান্ডামেন্টাল করতে হবে, এবং এখান থেকে কিছু ম্যাথ আছে, এগুলো বিএলসি ভলিউম 1-এ 11.1 থেকে 11.29 পর্যন্ত কিছু ম্যাথ আছে। ওই ম্যাথ গুলো আপনারা করলেই হবে। আমি দাগিয়ে দেবো নেক্সট একটা ভিডিওতে, আমি কি কি করতে হবে এটা দাগিয়ে দেবো। এর পরবর্তীতে হচ্ছে এসে সিরিজ সার্কিটের থিওরিটা তো অত বেশি ম্যান্ডেটরি নয়, কিন্তু এখান থেকে ম্যাথ অবশ্যই ভালোভাবে করতে হবে সিরিজ সার্কিট থেকে। প্যারালাল সার্কিটের ঠিক সেম, থিওরিটা তেমন ম্যান্ডেটরি নয়, কিন্তু ম্যাথটা ভালোভাবে করতে হবে। ওকে, এখানে থিওরি তেমন বেশি আসে না, জাস্ট আপনি বেসিক জানার জন্য থিওরিগুলো দেখতে পারেন। যেমন প্যারালাল সার্কিটের ক্ষেত্রে শর্তগুলো কি কি আছে, সিরিজ সার্কিটের শর্তগুলো কি কি আছে। ঠিক আছে, আর রেজোনেন্সের কিছু একদম সূত্র আছে, এগুলো ভালোভাবে মুখস্থ করে ফেলবেন। একদম যা যা সূত্র আছে ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, ফলে আপনার কি হবে, একদম টোটাল আপনার এটা ক্লিয়ার হবে। আর থ্রি ফেজ ওয়াটমিটার কথা তো বললামই। এক্ষেত্রে এখানে কিছু প্রমাণ আছে, প্রমাণগুলো দেখবেন। হ্যাঁ, পাশাপাশি এর ম্যাথ গুলা, থ্রি ফেজ ওয়াটমিটারের যে ম্যাথ গুলো আছে, সেই ম্যাথ গুলা সবগুলো প্র্যাকটিস করবেন। সেগুলা সবগুলোই ভালোভাবে আপনারা বিএল তেরাজে পাবেন এবং সাদিকেও পাবেন। ঠিক আছে, আগে বিএল তেরাজে ভলিউম 1 কমপ্লিট করবেন, দেন সাদিকেও কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাদের এটা বেসিক ক্লিয়ার হবে। আর যদি এমসিকিউ আসে, সেক্ষেত্রে সাদিকিউটা খুব কাজে আসবে, কারণ সাদিকিউ মানে খুব বেসিক জিনিস আছে, তো এগুলো আপনাদের খুব কাজে আসবে। এর পরবর্তী টপিক হচ্ছে ডিসি মোটর এন্ড জেনারেটর। ডিসি মোটর এন্ড জেনারেটর আপনাদের প্রিলির জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে সমাধান কি? প্রিলির জন্য আমি আগে বলেছি, প্রিলির জন্য আপনারা যেটা করবেন, অবজেক্টিভস অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি থেকে ডিসি মোটর জেনারেটরের সমস্ত এমসিকিউ গুলো কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, এবং রিটার্ন পার্টের জন্য ডিসি মোটর জেনারেটর থেকে একটা ম্যাথ থাকে, মোটর থেকে তো জেনারেটর থেকে, এবং এখান থেকে কিছু থিওরিও থাকে। ঠিক আছে, থিওরি বলতে প্রমাণ, কিছু প্রমাণ থাকে, যেমন টর্কের প্রমাণ, ডিসি মোটরে টর্কের কিছু প্রমাণ। ঠিক আছে, তারপরে আরো আরো কিছু ইয়ে আছে, ডিসি জেনারেটরের ক্ষেত্রে ইকুয়েশন, বিভিন্ন ইকুয়েশন গুলো আসে, কিছু শর্ট কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, কিন্তু ম্যাথমেটিক্স টার্ম, যে কোনো ম্যাথ একটা থাকে, ডিসি মোটর থেকে সব সময় একটা ম্যাথ থাকে। সেক্ষেত্রে আপনারা কিছু প্রমাণ এবং থিওরিগুলো কি করতে পারেন, দেখতে পারেন। ঠিক আছে, এবং প্লাস পাশাপাশি ম্যাথ, এখানে ম্যাথটা লিখে নিই। ঠিক আছে, তো রেফারেন্স আপনার মোটর জেনারেটরের জন্য শুধুমাত্র বিএল তে যে ভলিউম, আগেরটা ছিল ভলিউম 1, এক্সাক্ট ডিসিকে ভলিউম 1, আর এটা হচ্ছে ভলিউম 2। এটা করলে মোটামুটি আপনাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে ট্রান্সফরমার, মোস্ট ইম্পর্টেন্ট। ট্রান্সফর্ম মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বোথ আমাদের প্রিলি এবং প্রিলি, পাশাপাশি রিটার্ন, দুইটার জন্য খুব গুরুত্বপূর্ণ, ভাইবার জন্য খুব গুরুত্বপূর্ণ। না, এতটাই গুরুত্বপূর্ণ যে ট্রান্সফরমার থেকে সব সময় প্রশ্ন। তো ট্রান্সফরমারের বেসিক থেকে শুরু করে আপনারা যা যা পড়েছেন, সমস্ত কিছু প্রমাণ, ম্যাথ, থিওরি, হ্যাঁ, যা যা আছে, যেমন ট্রান্সফরমার প্যারালাল অপারেশন। ঠিক আছে, এরপরে ট্রান্সফরমারের ইএমএফ ইকুয়েশন, হ্যাঁ, ট্রান্সফরমার থেকে কিছু প্রমাণ, কিছু ছোট ছোট থিওরি। হ্যাঁ, এরপরে ট্রান্সফরমার থেকে ম্যাথ তো অবশ্যই করতে হবে। তো ম্যাথ কোথা থেকে করবেন? ম্যাথ হচ্ছে ডিএল ভলিউম 2 থেকে করবেন ভালোভাবে, অথবা বিকে ম্যাথ, এই দুটোর মধ্যে যে কোনো একটা করলে হবে। এবং স্টেটমেন্টটা বুয়েট প্যাটার্নের জন্য কাজে লাগে, এখান থেকে তেমন বেশি প্রশ্ন হয় না, কিন্তু যদি করে রাখতে পারেন সে ভালো হবে। ঠিক আছে, চ্যাপ্টার থেকে বিআরবিতে তেমন কোনো প্রশ্ন দেওয়া হয় না। তো যদি আপনারা চান এটা করে রাখতে পারেন, সেক্ষেত্রে বুয়েট প্যাটার্নের জন্য আপনাদের এটা খুবই কাজে আসবে। বেসিক যদি কমপ্লিট করে রাখেন, যেমন এখানে যেগুলো আছে প্রায় সিমিলার, কিন্তু কিছু হালকা ব্যতিক্রম আছে, ওই জিনিসগুলো যদি করে রাখতে পারেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে, যেমন ট্রান্সফরমারের ক্ষেত্রে কনজারভেটর, ব্রিদার, হ্যাঁ, ব্রিদিং প্রসেস, একটা কনজারভেটর ব্রিদিং প্রসেস, সিলিকা জেল। হ্যাঁ, এবার মানে এই যে কনজারভেটরের সাথে যে সংযোগকারী পাইপ থাকে, সেটা কনজারভেটরের কাজ কি, এই যে কিছু কিছু ছোট 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 কিছু প্রশ্ন আছে, আপনারা বইয়ে দেখলেই এগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন এক্ষেত্রে বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সঠিক সোর্স বলবো। হ্যাঁ, আমরা ট্রান্সফার পর আমার কয়েকটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন বিভিন্ন ম্যাথমেটিক্স টার্মের উপরে। ঠিক আছে, এর পরবর্তীতে আমাদের একটা টপিক হচ্ছে ইন্ডাকশন মোটর। ইন্ডাকশন মোটরটা অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায় সময় ম্যাথ আসে। তো এখানে প্রমাণ
যেমন পাওয়ার স্টেজটা গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমার এবং এর ক্ষেত্রে, সরি, ইন্ডাকশন মোটর ক্ষেত্রে একটা পাওয়ার স্টেজ আছে, ঠিক আছে? এই পাওয়ার স্টেজটা দেখবেন, এই রিলেটেড ম্যাথগুলো দেখবেন, এবং স্লিপের ম্যাথগুলো দেখবেন। স্লিপের ম্যাথগুলো খুব গুরুত্বপূর্ণ। এখানে বেশ কিছু ম্যাথ আছে, স্লিপের ম্যাথগুলো মোটামুটি দেখলেই কমপ্লিট হয়ে যাবে। আর পাওয়ার স্টেজের কিছু ম্যাথ আছে, পাওয়ার স্টেজের কিছু ম্যাথগুলো আপনারা করবেন। এটা করবেন বিএল থেকে, ভলিউম 2 থেকে, অথবা বিকে মেথা। ঠিক আছে, ভলিউম 2 এটা করলে হবে। বিকে মেথা, বিকে মেথা করতে পারেন, ভলিউমটা করলে হবে। এবং চ্যাপম্যানটা আমি কম্পালসারি বলছি, কারণ চ্যাপম্যান থেকে তেমন তেমন প্রশ্ন আসে হয় না। ঠিক আছে, যদি এটা কমপ্লিট করেন তাহলে হয়ে যাবে। এটা বুয়েট প্যাটার্নের জন্য কাজে লাগবে আপনাদের। যদি কমপ্লিট করে রাখতে পারেন, নেক্সট বুয়েট প্যাটার্ন যেগুলো আপনারা সার্কুলার পাবেন, সেগুলোতে আপনাদের কাজে লাগবে। Okay? এরপরে টপিক হচ্ছে ইলেকট্রনিক্স, মোস্ট ইম্পর্টেন্ট। ইলেকট্রনিক্স থেকে দুটা তিনটা প্রশ্ন হয়, তো ইলেকট্রনিক্সটা খুব ভালোভাবে করতে হবে। এক্ষেত্রে ইলেকট্রনিক্সটা আসলে ইলেকট্রনিক্সটা খুব এখান থেকে ম্যাথেই প্রশ্ন হয়, এখান থেকে থিওরি তেমন কোনো প্রশ্ন হয় না, খুব কম। থিওরি তেমন প্রশ্ন দেখা যায় না। তো এখানে কয়েকটা টপিক আছে, একটা ডায়োড, ট্রানজিস্টর, ফেড, ক্লিপিং, ক্লাম্পিং, জিনা জেড, এবং অপেম, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার। ঠিক আছে, তো ডায়োডটা, ডায়োড, ট্রানজিস্টর, ফেড, মসফেট, এগুলো বয়েল স্টেট থেকে, বয়েল স্টেট এবং সেডার স্টেট থেকে করতে হবে। তো বয়েল স্টেট করলে মোটামুটি আপনার ইয়ের জন্য কভার হয়ে যাবে, বিআরবির জন্য কভার হয়ে যাবে। আর সেট স্মিথ করলে আপনার সেটা কি ইয়ের জন্য, ওই ওয়েট প্যাটার্নের জন্য কাজে লাগবে। ঠিক আছে, সেট স্মিথ থেকে ওয়েট প্যাটার্নের জন্য কাজে লাগবে। এই তিনটা টপিক, ক্লিপিং ক্লাম্পিং সহ। আর জিনা ডায়োডটা সেট স্মিথে খুব ভালোভাবে আছে। ঠিক আছে, বয়েল স্টেট তো আছেই, এবং জিনা ডায়োডটা সেট স্মিথে ভালো আছে। ওই ওই কিছু কিছু ম্যাথ আছে জিনা ডায়োডের, খুব হার্ড টাইপস এর ম্যাথ, ওই ম্যাথ গুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে। আর অপেম এর ক্ষেত্রে, অপেম মোটামুটি সাদিকও করলে অনেকটা অপেম কভার হয়। আর যদি আপনারা চান কেউ, কাফলিন, কাফলিন থেকে করতে পারেন। ঠিক আছে। আরেকটা বই আছে, আমার সঠিক নামটা মনে পড়ছে না। মোটামুটি এই সাদিকে করলে অনেকটা আপনাদের কভার হয়ে যাবে। তো আপনারা কিছু কাপলিং থেকে করতে পারেন। ঠিক আছে, আর কিছু অনলাইন থেকে ঘেটে ঘেটে অনেক সময় বিভিন্ন ভ্যারিয়েশন দেয়। ঠিক আছে, যেগুলা অনেক বিভিন্ন বই থেকে দেয়। আপনারা বিভিন্ন ভাবে এইগুলো কালেকশন করে করবেন। যেমন জিনার ডায়োড, তারপর হচ্ছে এই যে ক্লিপিং ক্ল্যাম্পিং, এগুলা নর্মালি বয়েল স্টেট থেকেই চলে আসে। তো আপনারা যদি জাস্ট বয়েল স্টেটটা প্রিপারেশন ভালোভাবে নেন, দ্যাটস এনাফ। আর তেমন প্রয়োজন হবে না আর কি। তো ইলেকট্রনিক্স এটাই মোটামুটি হয়ে যাবে, কভার হবে। পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের ওয়েট প্যাটার্ন এবং বিআরবি প্যাটার্নের জন্য পাওয়ার সিস্টেম খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে আহ, অনেক বেশি থিওরি প্রশ্ন হয়। তো পাওয়ার সিস্টেম আপনারা, আমি আমার এই ওয়েট প্যাটার্নের যে একটা ভিডিও দিয়েছি, ওখানে আপনারা দেখবেন। সেখানে পাওয়ার সিস্টেম আমি ডিটেলস বলছি, যে কিভাবে কোন কোন বই থেকে কত নাম্বার ম্যাথ করতে হবে। হ্যাঁ, এগুলো মোটামুটি আপনার যে প্রিপারেশন, মোটামুটি আপনার পাওয়ার সিস্টেম সিলেবাসটা কভার হবে। তো আমি জাস্ট এখানে একটু জাস্ট ইয়ে বলছি যেগুলা আমাদের আসছে, অর্থাৎ বিআরবি তে যেগুলা বেশি বেশি আসে আমি সেগুলো নিয়ে বলছি। তো এখানে ভ্যারিয়েবল লোড অন পাওয়ার সিস্টেম, এখান থেকে যে লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর, হ্যাঁ, রিলেটেড ম্যাথ গুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো আপনারা ভিকে মেথা, প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, ভিকে মেথা থেকে আপনারা সলভ করবেন। তো এটা, এই বইটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য। কয়েকটা বই গুরুত্বপূর্ণ, এই বইগুলো আপনারা ইংলিশ রেটের বই কিনে ফেলবেন। একটা হচ্ছে বিকে মেথা, বয়েল স্টেটের, বয়েল স্টেটের হচ্ছে ইলেকট্রনিক্স এর বয়েল স্টেট। 3 নাম্বার হচ্ছে বিএল তেরেজের ভলিউম 1, ভলিউম 2। ঠিক আছে, এরপরে সেড্রা স্মিথ, আহ এরপরে সাদিকো। এই 7টা বই মোটামুটি যদি মানে কিনে ফেলেন, আপনাদের কিন্তু সব সময় কাজে লাগবে। এবং এখান থেকে সবসময় ঘুরে ঘুরে প্রশ্ন হয়। তো বাজারে অনেক বিভিন্ন প্রকার বই আছে, এগুলো সবগুলো এখান থেকে কপি পেস্ট করা। আপনি যদি মেইন বই পড়েন, বাজারে কপি পেস্ট যেগুলো বই আছে সেগুলা কি করে ওখান থেকে একটু কেটে কেটে ছুটে দেখা যাচ্ছে দেয়, কিন্তু এগুলা আপনার অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আপনি যদি মেইন বই পড়েন। তো ভিকে মেথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিকে মেথার প্রথম চ্যাপ্টার থেকে শেষ চ্যাপ্টার সবগুলো কি কি আমাদের এই ইঞ্জিনিয়ারিং জবের ক্ষেত্রে খুব প্রয়োজন হয়। ঠিক আছে, তো ভ্যারিয়েবল লোড অন পাওয়ার সিস্টেম, এই লোড ফ্যাক্টর, ডিমান্ড ফ্যাক্টর ম্যাথগুলো করবেন। পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, চ্যাপ্টার 6 আছে এই পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ভিকে মেথায়। এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের সাদিকুতে কিছু ম্যাথ আছে, সাদিকুতে।
ঠিক আছে, আমি আমার আগের ভিডিওতে দিয়েছি ওই সাদিক কোন চ্যাপ্টারে কত ম্যাথ আছে এগুলো আপনারা দেখবেন, ওই ভিডিওটা একটু দেখে নেবেন। সেক্ষেত্রে পাওয়ার পিএফআই থেকে দুইটা বই থেকেই, অর্থাৎ আপনার ভিকে ম্যাথ থেকে করবেন, সাদিকও থেকে করবেন, সাদিকও, সাদিকও। আর যদি আপনারা আরো করতে চান, আশফাক, আশফাকের একটা বই আছে, এই তিনটা বই আপনারা যদি মোটামুটি, কারণ একদম ভিকে মেথা সাদিকু করলে মোটামুটি কাভার হয়ে যাবে। যদি আরেকটু এক্সট্রা করতে চান পিএফআই এর, তাহলে আশফাকটা করতে পারেন। এই তিনটা বই মোটামুটি করলে পাওয়ার ফ্যাক্টরি ইমপ্লিমেন্টের সমস্ত প্রবলেম সলভ হবে। ঠিক আছে। আর কিছু দিনের যদি আপনারা কিছু প্রশ্নগুলো অ্যানালিসিস করেন, তো বুঝতে পারবেন এখানে কিরকম প্রশ্ন, এত বেশি কঠিন প্রশ্ন হয় না বিআরবিতে, রিটেন পার্ট এত কঠিন প্রশ্ন হয় না, বেসিক জিনিস হয়, সে বেসিকটা আপনাদের জানতে হবে। ঠিক আছে। এরপরে চ্যাপ্টার 10, বিকে ম্যাথ চ্যাপ্টার 10, শর্ট, মিডিয়াম, লং লাইনের যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমাদের করতে হবে। ঠিক আছে। এবং স্যার, এফিসিয়েন্সির যে ম্যাথগুলো আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বাদ দেওয়া যাবে না, এটা করতে হবে। সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফর্ম খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফর্মের ম্যাথগুলো করতে হবে। বট বুয়েট প্যাটার্ন, এটা আমাদের বুয়েট প্যাটার্নের জন্য খুব কাজে লাগবে, একদম হুবহু এই ম্যাথটা দিয়ে দেওয়া হয়। ঠিক আছে। এর পরবর্তীতে হচ্ছে সিকোয়েন্স নেটওয়ার্ক বেসিক্স, ফল্ট রিলেটেড ম্যাথ এবং সিকোয়েন্স ডায়াগ্রাম, যেমন আমাদের গ্রিড সিকোয়েন্স, পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স ডায়াগ্রাম গুলো আছে এগুলো আমাদের কি করতে হবে, এগুলো ভালোভাবে আমাদের প্র্যাকটিস করতে হবে। এবং এই রিলেটেড আমি রিসেন্ট একটা ভিডিও দেব, আপনারা ওই ভিডিওটা দেখবেন। এবং এই সিকোয়েন্সিয়াল ডায়াগ্রামের জাস্ট কিভাবে ডায়াগ্রাম গুলো তো আপনাদের আঁকতে হয়, হ্যাঁ, ওই ডায়াগ্রাম গুলো আপনারা যদি দেখেন, মোটামুটি আপনাদের এই রিলেটেড সমস্ত, এখানে এত বেশি কঠিন প্রশ্ন আসে না। ঠিক আছে, এই ফল্ট রিলেটেড ম্যাথ গুলো একটু খুব কম আসে। আপনারা জাস্ট সিকোয়েন্সিয়াল ডায়াগ্রাম গুলো কিভাবে অঙ্কন করবেন এই জিনিসগুলো শিখবেন। এরপর একটা টপিক গুরুত্বপূর্ণ হচ্ছে বাসবার, বাসবার প্রোটেকশন, বাসবার প্রোটেকশন, হ্যাঁ, ট্রান্সফার প্রোটেকশন আর এরপর অল্টারনেটিভ প্রোটেকশন। ঠিক আছে, ওইটার একটু ফিগার গুলো দেখবেন কিভাবে ফিগার গুলো অঙ্কন করতে হয়। এবং কিছু ম্যাথ আছে, এটা বিকে ম্যাথাতে আছে, ডিফারেন্সিয়াল প্রোটেকশন সিস্টেম, ডিফারেন্সিয়াল প্রোটেকশন সিস্টেমে কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই ম্যাথগুলো আপনারা কমপ্লিট করবেন। রিলের কিছু ম্যাথ সবসময় আসে, 4-5টা ম্যাথ আছে, এই 4-5টা ম্যাথ যদি আপনারা করতে পারেন এখানেই কভার হবে। যেমন পিক আপ কারেন্ট, প্লাগ সেটিং মাল্টিপ্লায়ার, হ্যাঁ, পিএসএম, এই রিলেটেড ম্যাথ এবং থিওরি, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ, এটা থিওরির জন্য, এটা হচ্ছে আমাদের প্রিলির জন্য লাগবে, সরি, এটা আমাদের প্রিলির জন্য লাগবে, রিটেনের জন্য লাগবে, এবং ভাইবার জন্য লাগবে। রিলে, সার্কিট ব্রেকার, ট্রান্সফরমার, ট্যাগ, হ্যাঁ, এরপরে হচ্ছে এই সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্টের কিছু টপিক, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো আপনারা কি করবেন, থিওরি এবং ম্যাথ মানে প্যারালালি কি করবেন, করবেন। ঠিক আছে। এরপরে সার্কিট ব্রেকারের কিছু ম্যাথ আছে, এই ম্যাথগুলো করবেন এবং থিওরি করবেন। এরপরে আমরা সুইচ গিয়ার আমাদের লাস্টে কিছু ইয়ে আছে, যেমন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম 33 কেবি বা 11 কেবি, হ্যাঁ, অথবা 132 কেবি বা 11 কেবি, যে আমাদের সিঙ্গেল ডায়াগ্রাম আছে, এই ডায়াগ্রাম গুলো আপনারা শিখবেন। ঠিক আছে, সেটা আপনাদের লাস্ট চ্যাপ্টারে যদি দেখেন, এই রিলেটেড কিছু সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পাবেন। যতগুলো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম পাবেন মোটামুটি সহজের মধ্যে, এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। এখান থেকে কিন্তু একটা প্রায় সময় আসে। ঠিক আছে। আর এখান থেকে কিছু থিওরি আসে, আমি আমি জাস্ট কয়েকটা দিয়েছি, আপনারা আরো বই যদি পড়েন, TD1 TD2 যদি পড়েন, অথবা বিকে বিকে মেথা পড়েন, এখান থেকে হিউজ কিছু হিউজ আপনার আহ, ইয়ে পাবেন, সেখান থেকে আপনারা কমপ্লিট করে দেবেন। যেমন এসি ডিসি ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা প্রায় সময় প্রায় সময় আসে। ঠিক আছে, এসি ডিসি ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা এটা প্রায় সময় আসে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যদি পাওয়ার ফ্যাক্টর কমে যায়, হ্যাঁ, এটার সুবিধা অসুবিধা কি, পাওয়ার ফ্যাক্টর কমলে এটার সুবিধা অসুবিধা কি, এবং এই যে পাওয়ার ফ্যাক্টর যদি কমে যায় সেটা কিভাবে বাড়ানো যায়। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে করোনা কি, হ্যাঁ, স্কিন ইফেক্ট কি, সিটিপিটির কানেকশন ডায়াগ্রাম, হুম, এবং সিটিপিটি কি, এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে। ফ্যারান্টা ইফেক্ট কি, কিউ ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টরটা কি। এবার ট্রান্সপোজিশন, ট্রান্সপোজিশন একটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কি হয়, কিছুদিন পর পর
পেজ গুলো কি পরিবর্তন করে দেওয়া হয়। তো ট্রান্সপোজিশন কি এবং এগুলোর সুবিধা অসুবিধা গুলো কি কি, এই ধরনের কিছু ম্যাথ, মানে এই ধরনের কিছু থিওরি মানে সব সময় আসে এই ধরনের বিষয়টা। পাওয়ার সিস্টেম মানে থিওরি আসলে দুইটা জায়গা থেকে আসবে। একটা হচ্ছে ডিসি মোটর জেনারেটর, ট্রান্সফরমার, আহ এদিকে হচ্ছে ইন্ডাকশন মোটর এবং পাওয়ার সিস্টেম। এখান থেকে অবশ্যই থিওরি, কিছু না কিছু থিওরি থাকবে এবং এই থিওরিগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর আপনারা দেখবেন বিকে ব্যথার লাস্ট চ্যাপ্টারের, আগের চ্যাপ্টার মেবি, সেখানে গ্রাউন্ডিং এবং আর্থিং বিষয় টপিক আছে। এই গ্রাউন্ডিং কি কি, কি ধরনের গ্রাউন্ডিং আছে, আর্থিং কি, হ্যাঁ, কোনটা কি আর্থিং, এই কিছু এই যে এই বেসিক জিনিসগুলো আপনারা দেখবেন। ঠিক আছে। এরপর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে যেমন সিটি, আমরা সিটি এবং পিটি জানি। একটা সিটি কি করা হয়, একটা হাই ভোল্টেজ লাইনে ট্রান্সফরমারের মানে আমাদের কারেন্ট মেজার করার জন্য সিটি ইউজ করা হয়, সিরিজে লাগানো হয়। এবং পিটি কে কি করা হয়, প্যারালাল লাগানো হয়। ঠিক আছে। তো যদি সিটি কে যদি আমরা প্যারালাল লাগাই এবং পিটি কে যদি সিরিজে লাগে, তাহলে কি কি হবে? ঠিক আছে, মানে কি কন্ডিশন আসবে, এই জিনিসগুলো আপনারা আপনারা একটু অ্যানালাইজ করে পড়বেন। এই ধরনের প্রশ্ন অনেক সময় হয়। এবং সিটি সেকেন্ডারি, হ্যাঁ, সেকেন্ডারি সিটি কেন ওপেন রাখা হয়, সেকেন্ডারি সিটি কেন ওপেন রাখা হয়। এরপরে ট্রান্সফরমার প্যারালাল অপারেশন শর্ত সময় আমি আগে বলছি। ইন্ডাকশন মোটরের থ্রি ফেজ স্টার্টার, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা থ্রি ফেজ স্টার্টার কেন ইউজ করি। তো এই টপিকগুলো আপনাদের মোটামুটি আপনারা করবেন। ওকে। এগুলো মোটামুটি আপনার যদি আপনার থিওরি গুলো পড়তে চান, দেখে মেথা পড়তে পারেন, সুনীল এস রাও থেকে দেখতে পারেন থিওরির জন্য। ঠিক আছে, আর আসপেক্টটা ম্যাথমেটিক্যাল টার্মের জন্য কাজে লাগবে। তো এগুলাই হচ্ছে আমাদের পাওয়ার সিস্টেমের কিছু বেসিক। এখন আমরা দেখবো, এখন আমরা দেখবো টেলিকমিউনিকেশন। তো টেলিকমিউনিকেশন থেকে তেমন প্রশ্ন হয় না, খুব কম হয়, বিশেষ করে বিআরবিতে। আমি প্রিভিয়াস যে কোশ্চেন গুলা আমরা অ্যানালাইজ করেছি, এখান থেকে টেলিভিশন থেকে প্রশ্ন হয় না, তবুও রিস্ক নেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনারা বুয়েট প্যাটার্নে যেভাবে প্রিপারেশন নিয়েছেন টেলিকমিউনিকেশনের জন্য, যেমন অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, হ্যাঁ, ডেল্টা মডুলেশন, বিট রেটের কিছু ম্যাথ করেছেন আপনারা, চ্যানেল ক্যাপাসিটির কিছু ম্যাথ করেছেন, হ্যাঁ, ডিবিসিএম এর ম্যাথ করেছেন। ঠিক আছে। এরপরে কিছু ডায়াগ্রাম আপনারা শিখেছেন, যেমন এএসকে, এফএসকে, পিএসকে, হ্যাঁ, এরপরে হচ্ছে এম এর কিছু ডায়াগ্রাম, ইউএম এর কিছু ডায়াগ্রাম। ঠিক আছে, এই এই ডায়াগ্রাম শিখবেন। স্পেকট্রাম ড্রয়িং, আমরা একটা সিগন্যাল দেওয়া আছে, সেখান থেকে স্পেকট্রাম ড্রয়িং কিভাবে আমরা করব, সেই টপিকগুলো শিখবেন। এরপর অপটিক্যাল ফাইবার, এটা একটা থিওরি আছে। কিছু থিওরি দেখবেন, যেমন অপটিক্যাল ফাইবারের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, কি কি সুবিধা অসুবিধা একটা আমরা অপটিক্যাল ফাইবার যদি ইউজ করি। ঠিক আছে, এটা সুবিধা এবং অসুবিধা কি কি। ঠিক আছে। এগুলো মূলত এখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মটাই বেশি আসবে, থিওরিটিক্যাল টার্ম খুব কম আসে, আসলেও প্রমাণ টাইপস আসবে আর কি। ঠিক আছে। তো আপনারা যারা ডুয়েট প্রিপারেশন নিয়েছেন, তারা যদি ওই রিলেটেড থিওরিগুলো পড়েন, মোটামুটি আপনার কাভার হয়ে যাবে। এক কথা বিআরবি প্রিপারেশনটা হচ্ছে, যারা ডুয়েট প্রিপারেশন নিয়েছেন, তারা ডুয়েট প্রিপারেশন নিলে মোটামুটি বিআরবি আমাদের সিলেবাসটা কাভার হয়ে যাবে। কারণ বিআরবি তে একটা খুব মানে হাইলি প্রশ্ন করা হয় না, মানে খুব ডিপলি প্রশ্ন করা হয় না, কিন্তু বেসিক জিনিসগুলো করা হয়। এবং খুব অ্যাজ ইউজুয়াল কোশ্চেন গুলো থাকে আর কি, যে মানে মোটামুটি সবকিছু আপনাকে বেসিক ধারণা থাকতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি বিপি লাথি করি, হ্যাঁ, বিপি লাথি করি, মোটামুটি আমাদের কাভার হয়ে যাবে। যদি আপনারা আরো বেশি করতে চান, সঞ্জয় শর্মা আছে, ফ্রোজেন আছে, কম্বিনেশন সিস্টেম, হাইকিনের কম্বিনেশন সিস্টেম আছে, এগুলো যদি আপনারা কভার করেন, তাহলে মোটামুটি আপনাদের কমিউনিকেশন সিস্টেমটা, কমিউনিকেশন টেলিকমিউনিকেশনটা কভার হয়ে যাবে। এবং যদি আপনারা এই টপিকটা কভার করতে পারেন, আপনাদের বিআরবি তে কমপ্লিট হবেই। পাশাপাশি আপনারা ইয়ে বুয়েট প্যাটার্ন আপনারা কমপ্লিট করতে পারবেন। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ডিজিটাল ইলেকট্রনিক্স, প্রায় সময় ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন হয় বিআরবি তে। ঠিক আছে, এটা কোনোভাবেই হালকাভাবে নেবেন না। যদি বুয়েট প্যাটার্নে আমরা দেখি, ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে তেমন প্রশ্ন হয় না, খুব কম হয়, কিন্তু বিআরবি তে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে প্রশ্ন হয়। তো সেক্ষেত্রে আপনারা যে বুলিয়ান এলজেব্রার যেগুলো আছে, ওগুলা প্র্যাকটিস করবেন। কার্নো ম্যাথ, কার্নো ম্যাথ প্র্যাকটিস করবেন। ফ্লিপ ফ্লপের কিছু ডায়াগ্রাম শিখবেন। এবং রেজিস্টার রেজিস্টার করবেন। হুম। ফ্লিপ ফ্লপ অনেক প্রকার ফ্লিপ আছে, যেমন জেকে মাস্টার স্ল্যাব আছে, এসকে এসকে ফ্লিপ ফ্লিপ আছে,
অ্যাজ ফ্লিপ ফ্লপ আছে, ঠিক আছে। এই ফ্লিপ ফ্লপ গুলো আপনারা প্র্যাকটিস করবেন এবং সেগুলো বলতে হবে। এবার কাউন্টার, রেজিস্টার এগুলো প্র্যাকটিস করবেন। অ্যাডার, সাবট্রাক্টর, অ্যাডার মধ্যে ফুল অ্যাডার এবং ফুল অ্যাডার, হাফ অ্যাডার আছে, ফুল হাফ হাফ সাবট্রাক্টর, ফুল সাবট্রাক্টর আছে, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করবেন। এনকোডার ডেকোডার কিছু আম, যেমন 8:1, 16:1 এই ধরনের কিছু এনকোডার এবং ডিকোডার আছে, সেগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। সেগুলা এটা একটু ভুল হয়েছে, এটা এখান থেকে না। এগুলো মূলত আমরা যে কোনো একটা গাইড থেকে আহ আমরা আমরা এগুলো কালেক্ট করতে পারি, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের এগুলো আমাদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এগুলো করলে মোটামুটি আপনাদের পুরো সিলেবাস কভার হয়ে যাবে। আমরা নন ডিপার্টমেন্ট পার্ট গুলো কি কি করবো? নন ডিপার্টমেন্ট পার্ট থেকে কিন্তু আপনারা ম্যাথ ম্যাথ আমরা আপনার পিএসসি যেভাবে প্রিপারেশন নিয়েছেন, ফুল পিএসসি প্রিপারেশন নেবেন, ঠিক আছে। পিএসসি প্রিপারেশন কমপ্লিট করবেন। যদি আপনারা চান অষ্টম নবম দশমের যে বেসিক যে ম্যাথ আছে সেই ম্যাথ আপনি কমপ্লিট করতে পারেন। পিএসসি প্রিপারেশন নিলে মোটামুটি আপনাদের এই ম্যাথের প্রিপারেশনটা কমপ্লিট হবে। তো সেক্ষেত্রে পাটিগণিত থেকে প্রায় সময় যে ম্যাথ গুলো আসে, যেমন পিতা পুত্রের ম্যাথ, নন্দী নৌকা, লাভ কথা, সরি লাভপতি, হ্যাঁ, সরল সূত্র, এই ম্যাথ গুলো বেশি আসে। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন, বীজগণিত করবেন, ঠিক আছে। এরপর পরিমিতি থেকে কিছু প্রশ্ন আসে, ত্রিকোণমিতি থেকে প্রায় সময় প্রশ্ন হয়। ত্রিকোণমিতি খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ত্রিকোণমিতি, পিতা পুত্র, নদী নৌকা এগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এগুলা প্র্যাকটিস করবেন। আমি বিশেষ করে যেগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো এগুলো দিয়েছি, কিন্তু মোটামুটি ম্যাথের ফুল প্রিপারেশনটা জানতে হবে। আমি জাস্ট এখানে যা দিয়েছি একদম বেসিক যা যা আছে এগুলা করবেন। আমি আমাদের প্রিভিয়াস যে ভিডিও আছে সেখানে ম্যাথে কিভাবে প্রিপারেশন নিতে হবে আমি বলে দিয়েছিলাম, আপনারা ওই দুইটা ভিডিও দেখবেন, তাহলে ম্যাথের প্রিপারেশনে বুঝতে পারবেন কি করতে হবে, ঠিক আছে। আপনারা ম্যাথ টাইপের প্রিপারেশন নেবেন। এরপরে আমাদের ফিজিক্স। আমি অনেকগুলা পরীক্ষাতে বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ইন্টারের ইন্টারের কেমিস্ট্রি, ঠিক আছে। বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে যেমন গতিবিদ্যা, মহাকর্ষ বিকর্ষ, হ্যাঁ, গতিবিদ্যা, মহাকর্ষ বিকর্ষ, তাৎক্ষণিক শক্তি সহ যে বিভিন্ন আমাদের ফিজিক্সে যে ভৌত পাঠ আছে, ভৌত পাঠের বিভিন্ন, জাস্ট আপনারা কি করবেন, যেহেতু এখন ডিটেলস পড়ার সময় নেই, জাস্ট একটু ফর্মুলা একটু দেখবেন, ফর্মুলা প্র্যাকটিস করে মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলবেন। তাহলে যেন প্রশ্ন আসবে কিন্তু খুব সিম্পল, হ্যাঁ, কিন্তু আপনাদের যদি আপনার ফর্মুলা জানেন এবং বেসিক জিনিসগুলো যদি জানেন, তাহলে মোটামুটি আনসার করতে পারবেন। এরপরে আমরা বাংলা, এখানে কিছু অনেক সময় বাংলা আসে, তো আপনারা বাংলাগুলো একটু প্র্যাকটিস করবেন। বাংলা আমি যে সিলেবাস দিয়েছি, বাংলা সেকেন্ড পেপার, ঠিক আছে। ইংলিশ সেকেন্ড পেপার থেকে 9-10 যে উইথ ক্লজ উইদাউট ক্লজ এই ধরনের কিছু বিষয় থাকে অনেক সময়, ঠিক আছে। এগুলো প্রায় সময় দেখতে পাওয়া যায়, এই ধরনের প্রশ্ন থাকে। অনেক সময় কিছু কিছু প্রশ্নে আপডেট কিছু নলেজ দেওয়া হয়, ঠিক আছে। রিসেন্ট রিসেন্ট সাধারণ জ্ঞান কিছু দেওয়া হয়। আবার প্রায় সময় দেখা যায় যে কিছু পূর্ণরূপ, এই ধরনের পূর্ণরূপ যেমন বিআরসি, আইএসি, বিটিআরসি, এফএও, আইএসও, সাইদি, আইএফআই, এরা, জেএস, এএলইউ, সিডিএমএ, আরএম, আইপি, আইআর, এই ধরনের এই কিছু পূর্ণরূপ আমাদের করতে দেওয়া হয়, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন আসে। আবার কিছু কিছু প্রশ্ন দেখা যায় যে আম, কিছু ওরা সমসাময়িক কোনো টপিক নিয়ে প্যারাগ্রাফ লিখতে বলে, সমসাময়িক, যেমন বর্তমানে যে 24-এ কি হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, এই রিলেটেড কিছু ওরা ইয়ে দিতে পারে, হ্যাঁ। তারপরে বিআরবির যে ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যৎ মানে পরিকল্পনা, অর্থাৎ বিআরবির ভবিষ্যৎ পরিকল্পনা কি কি, বিআরবি কি কি নিয়ে কাজ করছে, বিআরবি নিয়ে দেখা যাচ্ছে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লিখতে লিখতে বলতে পারে, হ্যাঁ। যেমন সারাংশ সারমর্ম, মানে প্রায় সময় কি দেখা যায় যে সারাংশ সারমর্ম থাকে, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি, আপনারা একটু মনে থাকবে। সারাংশ সারমর্ম, এরপরে ইংলিশ থেকে বেঙ্গলি এবং বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন, তার সময় বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সফরমেশন আছে, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি, এসডিজির যে লক্ষ্যমাত্রাগুলো, সেই লক্ষ্যমাত্রাগুলো নিয়ে নিয়ে দেখো অনেক সময় বিভিন্ন রকম কোশ্চেন হয়। অনেক সময় ভাব সম্প্রসারণ লিখতে দেওয়া হয়, ভাব সম্প্রসারণ। তো এগুলো একটু হালকা আপনারা দেখবেন, বেসিক জিনিসটা যেহেতু রিটেন পার্ট, তো সেক্ষেত্রে আপনারা এই টপিক গুলো দেখবেন, ভাব সম্প্রসারণ গুলো একটু দেখবেন, ঠিক আছে। এবং প্যারাগ্রাফ, যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আমরা প্যারাগ্রাফ লিখতে বলতে পারে, সেক্ষেত্রে প্যারাগ্রাফ কিছু আপনার দেখে যাবেন যেন লিখতে পারেন,
সেক্ষেত্রে লিখলেই হবে। হ্যাঁ, ওরা মোটামুটি সেটা আপনাদের মার্কিং করবে। এই আর কি টপিক। আর আহ, আর হচ্ছে, আর কিছু আছে, সেটা হচ্ছে আপনাদের আম, আহ, যেমন বিআরবির একটা প্রশ্ন আমি দেখছিলাম একদম, যেমন আমার গ্রাম আমার শহর বাস্তবায়নে বিআরবির যে গৃহীত পদক্ষেপ, হ্যাঁ সেগুলো, আহ, সেগুলা সম্পর্কে কিছু লিখতে বলছে। তো এই ধরনের কিছু বিষয় লিখতে বললে কি করবেন আপনারা মোটামুটি, যদি আপনি বিআরবি সম্পর্কে জেনে যান সেক্ষেত্রে বিআরবি সম্বন্ধে আপনি লিখতে পারবেন। ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি আজকের আপনাদের সঙ্গে আলোচনা। তো আপনারা যদি কোনো বিষয়ে, রিটার্ন বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে অবশ্যই করবেন। আমরা আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা বিদায় নিচ্ছি। তো পরবর্তীতে আপনাদের আহ, বিভিন্ন আরো কিছু টপিক নিয়ে, আমরা রিটার্নের কিছু নিয়ে আমরা আলোচনা করব এবং কিছু রিটার্ন প্রিপারেশন আলোচনা করবো। তো সেক্ষেত্রে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।